আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুইটা বিষয় নিয়ে একটু ছোট্ট পরিসরে আলোচনা করার চেষ্টা করব। এক হলো 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল এবং দুই ভাইবা সংক্রান্ত। এই দুইটা বিষয়ে আমাকে অনেকে এসএমএস করছেন। প্রথমটা হলো যে স্যার ভাইবার লিখিত রেজাল্ট হবে কবে? এটা আমি গতকালকে পর্যন্ত একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু আমাদের শারীরিক শিক্ষার খাতাগুলো চলে গিয়েছে। তো আমি ওই মাধ্যমে জানার চেষ্টা করেছিলাম যে আসলে খাতার বর্তমান অবস্থান কি। তো গতকালকে আমি জানতে পেরেছিলাম যে খাতা এখনো সম্পূর্ণ এনটিআরসিতে পৌঁছায়নি। আর আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের তো শুধু শারীরিক শিক্ষা না, এখানে অসংখ্য সাবজেক্ট, একাধিক সাবজেক্ট আছে, স্কুল কলেজ। তো এখানে একটা হিউজ একটা ইম্প্যাক্ট আছে খাতা দেখার, সেগুলো কমপ্লিট করার। তো এখনো গতকালকে পর্যন্ত আমার কাছে তথ্য ছিল, গতকালকে আমি জানাতে পারিনি যে খাতা এখনো সম্পূর্ণ পৌঁছায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে সকালে আমি দেখলাম, অনেকে হয়তো নিউজে দেখেছেন যে এনটিআরসির সচিব একটা স্টেটমেন্ট দিয়েছে যে না, খাতা এখনো আসে না, রেজাল্ট কবে হবে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব আমরা তত দ্রুত করার চেষ্টা করব। এক্ষেত্রে যেহেতু নিয়ম ছিল 45 দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার, তার মধ্যে আরও 15 দিন বাড়ানো যায়। সেক্ষেত্রে আপনারা জানেন যেহেতু 5ই আগস্ট ঘটার কারণে অনেক কিছুই ডিলে হয়েছে, উলটপালট হয়েছে। তো আমি যদি সচিবের এনটিআরসির সচিব মহোদয়ের যদি সূত্র ধরেই বলি, তাহলে আপনাদের এই মাসে তো হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু খাতার যে আমি অবস্থান জানতে পেরেছি, তাতে অক্টোবরের ফার্স্ট উইকও মিস হতে পারে, অক্টোবরের ফার্স্ট উইকেও মিস হতে পারে, এটা পসিবিলিটিস আছে। আপনারা এটা ধরে আপনাদের বাকি পরিকল্পনা সাজান আমি মনে করি। এবং যেহেতু আপনাদের লিখিত রেজাল্ট হয়ে গেলে তারপর আপনাদের ভাইবার ব্যাপারটা আসবে। সুতরাং আপনাদের ভাইবাতে আলাদা পাস করতে হবে। হ্যাঁ, এটা আমি গত ভিডিওতে হয়তো ভালোভাবে ক্লিয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি এটা আমার কমিউনিকেশন গ্যাপ ছিল, আবার তথ্য জানারও গ্যাপ ছিল। ভাইবাতে পাস করতে হবে, ভাইবার মার্ক যোগ হবে না, এটা সত্য কথা। কিন্তু ভাইবাতে কিন্তু পাস করতে হবে। সুতরাং আপনাদের ভাইবার প্রস্তুতিটাও জরুরি। এক্ষেত্রে আমাদের যেহেতু শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে আমাদের যে সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করছি, সেখানে অবশ্যই এক্সপার্ট থাকবেন। আপনাদের বিশেষ করে খেলাধুলার বিষয়ে প্রশ্ন করা হবে। শারীরিক শিক্ষা বিষয়ে প্রশ্ন করার পাশাপাশি খেলাধুলার বিষয়টাতে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেহেতু বাংলাদেশে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে খেলাধুলাটাই শারীরিক শিক্ষার বিষয়বস্তুর চেয়ে খেলাধুলাটাকেই গুরুত্ব দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি আমার চ্যানেলে বেশ কিছু বিষয় দিয়েছি অলরেডি আপনাদেরকে, আপনারা দেখেছেন। আর আরও সামনে হয়তো আমরা চেষ্টা করব বাকিটা দেওয়ার। ইনফ্যাক্ট আমি চেষ্টা করব এখন থেকে আসলে এই চ্যানেলে ফিজিক্যাল এডুকেশনের কোর বিষয়গুলো নিয়ে আলোচনা করার। কারণ এখন সময় এসছে আমাদের, যারা আপনারা শিক্ষক হবেন সামনে, তারা শারীরিক শিক্ষার প্রকৃত বিষয়গুলো জানার সময় এসছে। এখন আর শুধুমাত্র শারীরিক শিক্ষা মানে খেলাধুলা 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 পিটি প্যারেড এগুলো নিয়ে পড়ে থাকার সময় আর নেই। এখন আপনাদেরকে শারীরিক শিক্ষাকে যে একটা বিষয়বস্তু, এটা যে একটা পাঠ্য বিষয়, এটা পড়ার যে অনেক বিষয় আছে, এখানে জ্ঞান লাভের যে অনেক বিষয় আছে, গবেষণার যে বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তো আমি সামনে হয়তো শারীরিক শিক্ষার যে শাখা পোশাখাগুলো আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মানব জীবনে, এগুলো নিয়ে আমি আস্তে আস্তে জানানোর চেষ্টা করব আর ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের যারা নব্য আমরা শিক্ষক হচ্ছি, ভবিষ্যতে হব, তারা যেন শারীরিক শিক্ষাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেন, ভুলভাবে না। শারীরিক শিক্ষার অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অংশ খেলাধুলা, যার মাধ্যমে আমরা শারীরিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শারীরিক শিক্ষার এটা একটা জাস্ট একটা অংশ, এর বাইরে অসংখ্য পড়ালেখার বিষয় আছে, যা আমরা ভবিষ্যতে আলোচনা করব। তো আজকে দুটো বিষয় আপনাদেরকে বললাম যে ভাইবার আমরা প্রস্তুতির আরও কিছু বিষয় দিব, আমার চ্যানেলে বাকিগুলো আপনারা দেখতে থাকেন। আর হলো এনটিআরসি 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট অক্টোবরের ফার্স্ট উইক ধরতে পারেন, এটা মিসও হতে পারে, তবে সেকেন্ড উইকে আশা করা যায়। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।